তৃতীয় শ্রেণীর ওয়িংসের পার্ট 2 থেকে আমরা আজকে পড়ব পেজ নাম্বার 103। শুরু করব অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1 শুরু করার আগে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগের ভিডিওতে আমরা একটি গল্প পড়েছিলাম। খুব সুন্দর একটি গল্প ছিল, একটা ইঁদুর এবং একটা সিংহের গল্প। সেই গল্প থেকেই যে প্রশ্নগুলি করা হয়েছে সেই প্রশ্নগুলি বা সেই অ্যাক্টিভিটিগুলো আমরা আজকে কমপ্লিট করব। তো প্রথমে আমরা দেখি অ্যাক্টিভিটি 1-এ কি আছে। মেক আ লিস্ট অফ ওয়ার্ডস, শব্দগুলির একটি তালিকা তৈরি করো। মেক তৈরি করো, আ লিস্ট একটি তালিকা, অফ ওয়ার্ডস শব্দগুলির, দ্যাট যা, এন্ড উইথ ডি অর ইডি যেগুলো ডি অথবা ইডি দিয়ে শেষ হয়েছে এরকম শব্দগুলির তালিকা তৈরি করো। দ্যাট ইন্ডিকেট এনি অ্যাকশন ফ্রম দ্য প্যাসেজ, তাহলে যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাহলে সেইগুলো নিতে হবে কোথা থেকে? প্যাসেজ থেকে। যে প্যাসেজটি আমরা আগের দিন পড়েছি সেই প্যাসেজ থেকে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। যদিও এখানে একটি লেখা আছে, দেখো প্রথমটা কি আছে, ওয়েটেড, WAITED, ওয়েটেড অপেক্ষা করেছিল। ওয়েট মানে অপেক্ষা, ওয়েটেড অপেক্ষা করেছিল। নাম্বার 2 আমরা নিয়েছি লিভড, LIVED, লিভড বাস করতো বা বাস করেছিল। তারপর নাম্বার 3 পাঞ্চড, POUNCED, পাঞ্চড ঝাঁপিয়ে পড়েছিল। নাম্বার 4 প্লিডেড, PLEADED, প্লিডেড, প্লিডেড মানে প্রার্থনা করেছিল বা মিনতি করেছিল। নাম্বার 5 গ্রান্টেড, GRANTED, গ্রান্টেড মঞ্জুর করেছিল। HEARD, হিয়ার্ড শুনেছিল। FOUND, ফাউন্ড দেখেছিল। ESCAPED, এসকেপড মুক্তি পেয়েছিল বা পালিয়েছিল। তাহলে এই 6টি ভার্ব আমরা এখানে শিখলাম, যার শেষে ডি অথবা ইডি রয়েছে। তো অ্যাক্টিভিটি 1 আমরা সম্পূর্ণ করলাম। তারপর অ্যাক্টিভিটি 2 আমরা দেখি কি রয়েছে এখানে। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজ থেকে আমরা কি করব? এই সেন্টেন্সগুলোকে পরপর সাজাবো। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, অ্যারেঞ্জ মানে সাজানো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে, ইন কারেক্ট অর্ডার পরপর সাজাতে হবে। কারেক্ট অর্ডার মানে পরপর। তাহলে নিচে দেওয়া সেন্টেন্সগুলোকে আমরা পরপর সাজাবো, মানে সেন্টেন্সগুলো পরপর সাজানো নেই। গিভ নাম্বারস ইন দ্য সার্কেলস কারেক্টলি, সঠিকভাবে যে সার্কেল মানে যে বৃত্তগুলো করা রয়েছে তার মধ্যে সংখ্যাগুলি লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেটি করে দেওয়া হয়েছে সেটি দেখো, দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, সিংহটি ছিল খুব বৃদ্ধ, সেটি নাম্বার 1। আমি পরপর সাজিয়েছি, সেটা একটু দেখে নাও। তবে এই সব যখন আমরা এলোমেলোভাবে দেওয়া সেন্টেন্সগুলোকে পরপর সাজাই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ জেনে বুঝে তারপর করতে হবে। কারণ যদি তুমি
গল্পটা খুব ভালো করে পড়ে থাকো এবং এখানে দেওয়া যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ যদি তুমি বুঝতে পারো তবে নিজেই তুমি সেন্টেন্সগুলোকে 1 2 3 4 করে পরপর সাজাতে পারবে, সেটা যতই এলোমেলোভাবে করে দেওয়া হোক না কেন। তো যাই হোক, নাম্বার 1, দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, সিংহটি ছিল খুব বৃদ্ধ। নাম্বার 2 কোনটি হবে দেখো, দ্য লায়ন ফাউন্ড আ মাউস টু ইট, সিংহটি একটি ইঁদুর দেখেছিল খাওয়ার জন্য, এটি নাম্বার 2। আর নাম্বার 3 কোনটি হবে, দ্য মাউস প্লিডেড ফর হিজ লাইফ, ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চেয়েছিল বা প্রাণের জন্য প্রার্থনা জানিয়েছিল, নাম্বার 3। আর নাম্বার 4 হবে, দ্য লায়ন গ্রান্টেড হিজ লাইফ, সিংহ তার জীবন দান করেছিল। নাম্বার 5 হবে, সাম হান্টার্স কেম অ্যান্ড কট দ্য লায়ন, কিছু শিকারী এসেছিল এবং সিংহটাকে ধরেছিল। তারপর কি হয়েছিল, নাম্বার 6, লায়ন ওয়াজ স্যাড অ্যান্ড আপসেট, সিংহটি খুব হতাশ হয়েছিল, আপসেট হতাশ হয়েছিল এবং দুঃখিত হয়েছিল। তারপর কি হলো, দ্য মাউস হেল্প দ্য লায়ন টু ফ্লি, ইঁদুরটি সাহায্য করেছিল সিংহকে মুক্তি পেতে, ফ্লি মানে মুক্তি পাওয়া বা বাঁচা। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো যেগুলো আগেরটা পরে, পরেরটা আগে, এরকম এলোমেলোভাবে দেওয়া রয়েছে সেগুলোকে পরপর গল্পের আকারে সাজিয়ে ফেললাম। তারপরে আমরা দেখি কি রয়েছে, আবার সেইটি যেটা আমরা আগে করলাম সেটাই রয়েছে সেরকমই। দেখো, দ্য ওয়ার্ডস দ্য স্টোরি এন্ডিং উইথ ডি অর ইডি, বলছে এই গল্পে কিছু শব্দ যেগুলো শেষ হয়েছে ডি দিয়ে অথবা ইডি দিয়ে, এক্সাম্পল হিসেবে যেমন ওয়েটেড, প্লিডেড, হিয়ার্ড, যেগুলো আমরা আগেই পড়লাম। শো ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড সামটাইম এগো, দেখো কিছু ঘটনা যেগুলো হয়েছে কিছুক্ষণ আগে, মানে আমরা পাস্ট টেন্সের কথা বলছি, যে ঘটনা বা যে কাজ আগে হয়েছিল সেগুলি নিয়ে। তো সেক্ষেত্রে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসে। তো এখানে সেই ভার্বের পাস্ট ফর্ম নিয়েই আলোচনা করা হচ্ছে। নাও রিড দ্য টেবিল, নিচের টেবিলটা পড়ো। দেখো প্রথমটা কি রয়েছে, ওয়েট, এটি বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম ভার্বের ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে ওয়েটের পাস্ট ফর্ম হবে ওয়েটেড, ওয়েটেড অপেক্ষা করেছিল। তারপরে প্লিড, PLEAD, প্লিড, প্লিড মানে হচ্ছে প্রার্থনা, প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্লিড। এবার প্লিডের পাস্ট ফর্ম হবে প্লিডেড, PLEADED, প্লিডেড, প্রার্থনা করেছিল বা মিনতি করেছিল। তারপর হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা, তোমরা জানো হিয়ার শোনা, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব। তাহলে এর পাস্ট ফর্ম হবে হিয়ার্ড, HEARD, হিয়ার্ড, শুনেছিল। তাহলে আসলে আমরা দেখছি যে প্রায় প্রত্যেকটা গল্পের মধ্যে বা প্রত্যেকটা প্যাসেজে যেগুলো আমরা পড়ছি তার মধ্যে কিন্তু ভার্ব নিয়ে প্রতি ক্ষেত্রেই প্রায় আলোচনা থাকছে। এই ক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ভার্বগুলো খুব ভালো করে কিন্তু শিখে নিতে হবে। এই ভার্বগুলো খুব ভালো করে শেখানোর উদ্দেশ্যেই এইরকমভাবে আমরা এই ভার্বগুলো বারবার করে প্র্যাকটিস করছি। তারপর অ্যাক্টিভিটি 3 লক্ষ্য করো, ফিল ইন দ্য টেবিল
কারেক্টলি, সঠিকভাবে টেবিলটা পূরণ করো। টু আর ডান ফর ইউ, দুটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই একই ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে এবং ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে রূপ সেটি লেখা হয়েছে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে রূপ সেটি লেখা হয়েছে। তাহলে একটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর একটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো এগুলো এর আগেও আমরা করেছি। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম খুব ভালো করে আমরা শিখে নেব। প্রথমটি রয়েছে লিভ, LIV, লিভ। লিভ মানে বাস করা। লিভের পাস্ট ফর্ম হবে LIVED, লিভড, বাস করেছিল। তারপরেরটা রয়েছে হ্যাপেন, HAPPEN, হ্যাপেন। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, সেটি হবে পাস্ট ফর্ম কি হবে? হ্যাপেন্ড, ঘটেছিল। তারপরে রয়েছে বেক, BAKE, বেক। বেক মানে কোনো কিছু সেকা বা গরম করা। তাহলে বেক প্রেজেন্ট ফর্ম, বেকের পাস্ট ফর্ম হবে BAKED, বেকড, সেকেছিল। তারপর রয়েছে বিলিভ, BELIVE, বিলিভ। তাহলে এটা দেওয়া রয়েছে বিলিভড, বিশ্বাস করেছিল, বিলিভড। তাহলে বিশ্বাস করেছিল বা বিলিভড রয়েছে, পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হবে বিলিভ, BELIVE, বিলিভ, বিশ্বাস করা। তারপর হচ্ছে গ্রান্ট, GRANT, গ্রান্ট মানে মঞ্জুর করা। গ্রান্টের পাস্ট ফর্ম হবে গ্রান্টেড, মঞ্জুর করেছিল, GRANTED, গ্রান্টেড। তারপর হচ্ছে লাভ, লাভ মানে ভালোবাসা। লাভের পাস্ট ফর্ম কি হবে? লাভড, LOVED, লাভড। তারপর রয়েছে PLAYED, প্লেড, খেলেছিল, প্লেড, খেলেছিল। তাহলে প্লেডের প্রেজেন্ট ফর্ম কি হবে? প্লে, খেলা, PLAY, প্লে, খেলা। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে বা মূল ভার্ব প্লে, তার পাস্ট ফর্ম হবে প্লেড। তারপর হলো ওয়ার্ক, WORK, ওয়ার্ক মানে কাজ করা, প্রেজেন্ট ফর্ম। ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কী হবে? ওয়ার্কড, WORKED, ওয়ার্কড। তারপর হচ্ছে ক্লোজ, CLOSED, ক্লোজড, ক্লোজড মানে বন্ধ হয়েছিল। তাহলে এটা ফার্স্ট ফর্ম দেওয়া রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হবে ক্লোজ, CLOSE, ক্লোজ, বন্ধ হওয়া। তারপরে ভিজিট, VISIT, ভিজিট, ভিজিট মানে ভ্রমণ করা, এটি মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হবে ভিজিটেড, VISITED, ভিজিটেড, ভ্রমণ করেছিল। তারপরে LIKE, লাইক, পছন্দ করা, এটি প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব, এর পাস্ট ফর্ম হবে LIKED, লাইকড, পছন্দ করেছিল। তারপরে ACTED, অ্যাক্টেড, অ্যাক্টেড, করেছিল, করেছিল, অ্যাক্টেড, এটিও ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে। তো এই প্রেজেন্ট ফর্ম হবে অ্যাক্ট, কোনো কিছু করা, ACT, অ্যাক্ট, অ্যাক্ট মানে করা, এটি হলো অ্যাক্টেডের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব। তারপর আমরা দেখি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে কি বলছে? ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দগুলি যেগুলো দেওয়া রয়েছে তার সঠিক রূপটি এখানে লিখতে হবে, যে রূপটা এই সেন্টেন্সের ক্ষেত্রে উপযুক্ত সেটা দেখো। যেমন লাস্ট নাইট, গত রাতে, আই ড্যাশ ফর ইউ সো লং, এখানে করে দেওয়া রয়েছে। এখানে কি কি দেখো আগে দেখে নিই। এখানে ব্র্যাকেটে কি আছে? ওয়েট, ওয়েটস, ওয়েটেড। এখানে কোন রূপটা হবে? ওয়েট হবে না ওয়েটস হবে না ওয়েটেড হবে? দেখো লাস্ট নাইট মানে গত রাতে, তার মানে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের তার মানে পাস্ট ফর্ম বসবে, এই জন্য এখানে ওয়েটেড রয়েছে। তো এই গত রাতে আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করেছিলাম। লাস্ট নাইট আই ওয়েটেড ফর ইউ সো লং, গত রাতে আমি তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছিলাম। তাহলে এটি পাস্ট ফর্ম, এ পাস্ট টেন্সের।
তারপর দেখি নাম্বার 2, মাই ফাদার, এখানে ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে না ওয়ার্কড হবে, ইন আ গভর্নমেন্ট অফিস। আমার বাবা কি হবে, ইন আ গভর্নমেন্ট অফিস, এখানে কি হতে পারে, এখানে তুমি মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি বসালাম, ওয়ার্কস। মাই ফাদার ওয়ার্কস ইন আ গভর্নমেন্ট অফিস, আমার বাবা একটি সরকারি অফিসে কাজ করে। নাম্বার 3, ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে গতকাল, গতকাল মানেই হচ্ছে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে কি কি দেওয়া আছে দেখো, অ্যাক্ট, অ্যাক্টস আর অ্যাক্টেড, তাহলে অবশ্যই অ্যাক্টেড হবে। ইয়েস্টারডে ইউ অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে, গতকাল তুমি খেলায় খুব ভালো ভূমিকা নিয়েছিলে। নাম্বার 4, ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, তাহলে এটিও কিন্তু অতীতকাল, বর্তমানকাল নয়, এটিও পাস্ট টেন্স। দেয়ার ওয়াজ, এই যে ওয়াজও রয়েছে, তাহলে এটি পাস্ট টেন্সে হবে। আর লায়ন, হু কি হবে এখানে, লিভ হবে, লিভস হবে না লিভড হবে, অবশ্যই লিভড, এটি পাস্ট ফর্ম। হু লিভড ইন আ ডেন্স ফরেস্ট, ডেন্স ফরেস্ট ঘন জঙ্গল, ডেন্স মানে ঘন বা গভীর। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ এ লায়ন, একটি সিংহ ছিল, হু লিভড যে বাস করত, ইন আ ডেন্স ফরেস্ট একটি গভীর জঙ্গলে। নাম্বার 5, ইয়েস্টারডে গতকাল, তাহলে এটিও পাস্ট হবে, পাস্ট টেন্সে হবে, কারণ ইয়েস্টারডে রয়েছে, গতকাল রয়েছে। ওয়াজ মাই বার্থডে, গতকাল ছিল আমার বার্থডে। অ্যান্ড মাই মাদার, এবং আমার মা, তাহলে এটি অবশ্যই পাস্ট ফর্ম হবে বেকড, BAKED, বেকড আ কেক ফর মি, মা আমার জন্য কেক তৈরি করেছিল। নাম্বার 6, আই ডু নট রিমেম্বার, আমি মনে করতে পারি না, আই ডু নট রিমেম্বার আমি মনে করতে পারি না, হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট, ওই রাতে কি হয়েছিল, এই যে দ্যাট নাইট রয়েছে, ওই রাতে, তাহলে ওই রাতে কি হয়েছিল, এই জন্য পাস্ট ফর্ম, হ্যাপেন্ড ঘটেছিল, আমি মনে করতে পারি না সেই রাতে কি ঘটেছিল। তারপর নাম্বার 7, আই ড্যাশ, লাইক হবে, লাইকস হবে না লাইকড হবে, টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস, আমি ম্যাঙ্গো জুস খেতে পান করতে কি হবে, লাইক, আই এর পরে লাইক হবে, লাইক, আমি পছন্দ করি, আমি ম্যাঙ্গো জুস খেতে পছন্দ করি বা ম্যাঙ্গো জুস পান করতে পছন্দ করি। নাম্বার 8, শি ড্যাশ, প্লে হবে, প্লেজ হবে না প্লেইড হবে, ফুটবল, এভরিডে প্রতিদিন, তাহলে এটা প্রতিদিন প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে, শি রয়েছে, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তাহলে এখানে হবে প্লেজ, শি প্লেজ ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলে। 9, মাই ব্রাদার ড্যাশ, প্লান্ট হবে, প্লান্টস হবে না প্লান্টেড হবে, 3 ট্রিজ লাস্ট উইক, এই যে লাস্ট উইক রয়েছে, গত সপ্তাহ, তার মানে পাস্ট টেন্স। মাই ব্রাদার প্লান্টেড, মাই ব্রাদার প্লান্টেড 3 ট্রিজ লাস্ট উইক, আমার ভাই গত সপ্তাহে 3টে গাছ রোপণ করেছিল বা লাগিয়েছিল, প্লান্টেড। নাম্বার 10, হি ড্যাশ, লাভ হবে, লাভস হবে, লাভড হবে, টু সিং, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কাজেই লাভস হবে, হি লাভস টু সিং, সে গান করতে ভালোবাসে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4ও কমপ্লিট করলাম। আমি আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি বারবার করে দেখবে এবং দেখে যে অ্যাক্টিভিটিগুলো আমি কমপ্লিট করে দিলাম তোমাদেরকে, সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং যেভাবে আমি প্রত্যেকটা ভিডিও করে তোমাদের উইংস বই থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি, তাতে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং বাড়িতে বসে সহজেই তুমি যদি বারবার করে ভিডিওটা দেখো তাহলে নিজেই এগুলো করতে পারবে। তো সবশেষে বলি যে আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি প্রথমে বারবার করে ভিডিওগুলি দেখো, দেখে আগে ভালো করে শিখে নাও, বুঝে নাও, তারপর সেগুলো নিজে নিজে তোমার বই খুলে লিখে অভ্যাস করো এবং
যদি কোনো ক্ষেত্রে কোনোটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেগুলো তোমরা আমার কমেন্টস বক্সে লিখে জানাবে, এবং প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং বন্ধুরা যাতে এই ভিডিওগুলো দেখতে পারে এবং দেখে তোমার বন্ধুরাও এভাবে উপকৃত হতে পারে তার জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন?